আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এগুলো খাঁচি, এক জায়গায় থেকে আরেক জায়গায় কোনো পাখি বা মুরগি বা কবুতর বহন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের বগুড়া বাজার বাস স্ট্যান্ড। তো এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি? এগুলো নিয়ে আমরা যাচ্ছি ভবানীপুর একটা হ্যাচারিতে, যেখান থেকে আমরা আজকে কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসব। তো এখানে আসার পরেই সর্বপ্রথম আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এদের মুরগির ফার্মটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো মুরগি আছে, দেশি মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, টার্কি, সব ধরনের মুরগি এক জায়গায় রাখা আছে। এখানে শুধু টার্কি মুরগিটা আলাদা রাখা আছে, আর মোটামুটি সব মুরগিগুলাই এক জায়গায় রাখা আছে। আর এই জায়গায় এসে আমরা দেখি হাঁসের বাচ্চা অনেক সুন্দর। এগুলো হয়তো কিছুক্ষণ আগেই বের হয়েছে হ্যাচিং থেকে। সোহাগ মামা, আমি আর আশিক মামা এই তিনজন গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি যে খুবই একটা ভালো হ্যাচারি। আর এটা কিন্তু শুনে অবাক হবেন, এই হ্যাচারির মালিক কিন্তু একজন নারী উদ্যোক্তা। আমাদের দেশটা এখন অনেক উন্নত হচ্ছে, নারীরাও এগিয়ে যাচ্ছে, তারাও এক একটা উদ্যোক্তা হচ্ছে। আমরা 100 পিস নিলাম কোয়েলের বাচ্চা। কোয়েলের বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো। আনার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করেছি, তো দেখতেই পারছেন, আমি তো খুবই আগ্রহী কোয়েল পাখিগুলো দেখার জন্য। যে আগে সর্বপ্রথম দেখলাম যে সবকিছু ঠিক আছে না, তো সেই জন্য আমাদের আবার যে ফার্মে আমি যে ব্রিডিং করব, সেই ব্রিডিং করার জন্য একটা চারির মাঝখানে ব্রিডিং করব। কিন্তু সমস্যা হচ্ছে চারির ভিতরে আম্মুকে বলছিলাম যে সকল কিছু দিয়ে ঠিক রাখতে। আমরা যখন গেছিলাম হচ্ছে ওই জায়গায়, ভবানীপুর হ্যাচিং এর ওই জায়গায়, আম্মুকে বলছিলাম হারিকেন জ্বালাইতে, কিন্তু আম্মু ওইরকম ভাবে পারে নাই। আর জ্বালাছিল, হারিকেনটা নিভে গেছে। অনেকদিন ধরে হারিকেনটা জ্বালান হয় না, সেই জন্যই হয়তো একবার নিভে যাচ্ছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। মুরা প্লাস 1 গ্রাম দেওয়া লাগবে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিলাম। তারপরে এটা খুব সুন্দরভাবে ঝাঁকি দিয়ে মিক্স করার পরে দিলাম। তো সুন্দরভাবে তারা থাকছে এবং খাওয়া দাওয়া করছে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।